যে এই কনফারেন্সটা হলো 30টা দেশ যে পার্টিসিপেট করেছে, হাজার লোক যে তাদের স্লাইড জমা দিয়েছে, তার মধ্যে আপনি যে একজন ছিলেন, সেটা কোথায় হয়েছিল এই কনফারেন্সটা? এটা হয়েছিল দুবাইয়ের একদম দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। সোরিয়াসিসকে আপনি বিশিংয়ের মধ্যেই পরীক্ষাটা করেছেন, বিশিংয়ের মানুষদের উপরেই? বিসিএর যারা পেশেন্ট আসে ম্যাডাম, এই হসপিটালে আপনার যারা আসে সেই পেশেন্টদের মধ্যে থেকেই করেছি। তার মধ্যে অ্যাকচুয়ালি কেস অনেকগুলো আছে, 40-45টার মতো কেস আছে এখানে প্রায়। নমস্কার, স্থানীয় সংবাদ থেকে আমি মৌমিতা চলে এসেছি বীরসিংহ গ্রামে। বীরসিংহ গ্রামের ডাক্তারবাবুর কথা সবাই জানেন, ডক্টর সীমন্ত খামরুই। ভোর থেকে এসে লাইন দিচ্ছে, আরামবাগের লোকেরাও আসছে, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে। আমরা সবাই জানি বীরসিংহকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে ডাক্তারবাবু, কিন্তু যেটা জানি না, ডাক্তারবাবু সোরিয়াসিস বলে একটা রোগ যেটা ত্বকে হয়, রোগটা 5 রকমের হয়। রোগটার 5 রকম, মানে তার 5 রকম কোয়ালিটি রোগটা হচ্ছে কি, ওটা কখনো ভালো হয় না। তার উপরে এই বীরসিংহেই পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারবাবু একটা পেপার্স জমা দিয়েছিল দুবাই গভর্নমেন্ট, আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট। 1000 পেপার্স জমা করেছিল, ডাক্তারবাবু সেখান থেকে সিলেক্ট হয়েছে। সোরিয়াসিস কি ডাক্তারবাবুর মুখ থেকেই জানবো, যদিও আমি জানি ত্বকে একটা ঘা টাইপের, লাল ফুসকুড়ি, কখনো একটা পুঁজ ভর্তিও হয়, পিঠে ঘাড়ে এগুলো হয়, আবার অনেক সময় সারা গায়ে ছড়িয়ে যায়। জানবো দুবাইয়ে ডাক্তারবাবু কিভাবে এরকম একটা সিঁড়ি উত্তরণ করলেন, দুবাইয়ের যাত্রাপথ। ডাক্তারবাবুর মুখ থেকেই আমরা সমস্ত শুনবো। আর আমাদের গর্বের বিষয় সেটি হলো এই বীরসিংহ লোকের উপরেই পরীক্ষা নিরীক্ষা করে এই যাত্রাপথ ডাক্তারবাবু অতিক্রম করেছেন। চলুন ডাক্তারবাবুর মুখ থেকে আমরা সমস্তটা শুনে নিই। নমস্কার ডাক্তারবাবু। ডক্টর সীমন্ত খামরুই আমার সঙ্গে পেয়ে গেছি আমি। ডাক্তারবাবু, সোরিয়াসিস রোগটা কি আসলে, যার জন্য আপনি পেপার সাবমিট করেছেন, এতজন লোকের মধ্যে আপনি সিলেক্ট হয়েছেন এবং বিশ্বের দরবারে বীরসিংহকে রিপ্রেজেন্ট করেছেন? সোরিয়াসিস রোগ সম্পর্কে আমরা এখনো অবগত নয়, যদি কিছু বলেন। অ্যাকচুয়ালি ম্যাডাম, সোরিয়াসিস হচ্ছে একটা অটো ইমিউনি ডিসঅর্ডার, মানে যেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের স্কিনের যে সেলগুলো আছে নর্মালি তাকে অ্যাটাক করে এবং সেখানে একটা ক্রনিক ইনফেকশন চলে এবং রোগটা কিওর করাটা ভেরি ডিফিকাল্ট। সুস্থ কোষগুলোকে অ্যাটাক করে এবং সেক্ষেত্রে খুব ইচিং হয়, স্কিন খুব মোটা হয়ে যায়, স্কিন হতে থাকে। এর ভ্যারাইটিস আছে 5 রকমের, কিন্তু অনেক ক্ষেত্রে সোরিয়াসিসের ক্ষেত্রে আবার স্কিনগুলো পুরো রেড হয়ে থাকে, অনেকের ক্ষেত্রে আবার ইনফেকশন হয়ে গেলে পাস হতে থাকে, কিছু সোরিয়াসিস জাস্ট এমনি একটা রেড স্পট পড়তে থাকে। তো খুব ডিফিকাল্ট এই রোগটাকে ক্লিয়ার করাটা। এবং ওয়ার্ল্ডের প্রায় 2-3% মানুষ সোরিয়াসিস সাফার করে। আমাদের ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলে প্রায় 0.4-2% মতো পেশেন্ট সাফার করে। আমাদের এই হসপিটালেই প্রায় আসে মনে হয় 40-45টা পেশেন্ট সোরিয়াসিসের আসছে। আচ্ছা, 5 রকমের যে সোরিয়াসিস আছে তার মধ্যে আপনি কোনটা নিয়ে পেপারস দিয়েছেন? অ্যাকচুয়ালি আমি দিয়েছিলাম একটা প্লাক টাইপ অফ সোরিয়াসিস, যেটা মোস্ট কমনলি মানুষের মধ্যে দেখা যায় এবং এটা ইন্টেন্সিটি অনেক বেশি এবং এটা ট্রিট করাটা একটু ভেরি ডিফিকাল্ট এবং খুব কষ্টকর। আপনি কত পার্সেন্ট সাকসেস হয়েছে এইটার? এখানে সাকসেস রেট ম্যাডাম, আমি মানে 25টা কেস নিয়ে স্টাডিটা করেছিলাম। তো সেখানে দেখেছি যে আমি এখানে সোরিয়াসিস তো আমি সারিয়ে দিয়েছি বললে হয় না, কারণ ওয়ার্ল্ড এটা কখনো মেনে নেবে না। আমি করেছি, তার প্রপার এভিডেন্স লাগে এবং সোরিয়াসিসকে যে প্রুভ করার জন্য কিছু স্ট্যাটিস্টিক্যাল কিছু ডেটা লাগে, কিছু স্কেল থাকে যেটাকে আমাকে দেখাতে হয়। তো তার মধ্যে আমি সোরিয়াসিসের যেটা মোস্ট ক্লিনিক্যাল ট্রায়ালে ইউজ করা হয়, পার্সি স্কেল বলে একটা স্কেল আছে, সোরিয়াসিস এরিয়া অ্যান্ড সিভিয়ারিটি ইন্ডেক্স। এই ইন্ডেক্সে আমি আগে দেখে নেবো সোরিয়াসিস বডির কতটা পার্টে আছে, তার কতটা চুলকানি আছে, কতটা মোটা হয়ে আছে স্কিনটা, প্লাস কতটা রেড হয়ে আছে, এবং সেটার একটা ক্যালকুলেশন করা হবে। বিফোর ট্রিটমেন্ট আমার সোরিয়াসিস এত, উইথ পিকচারটাকে দেখে আমি ক্যালকুলেট করেছি এবং তারপর ট্রিটমেন্ট করেছি। ট্রিটমেন্টের পর আবার যখন ট্রিটমেন্টের পরে হয়েছে তখন আমি দেখিয়েছি আবার একই সেমভাবে ক্যালকুলেট করে যে কত পার্সেন্ট আছে এবং সেটাকে পার্সেন্টেজ করে দেখানো হয় কত পার্সেন্ট ইমপ্রুভমেন্ট হবে। অ্যাকচুয়ালি এই স্ট্যাটিস্টিক্যাল স্কেলটা হচ্ছে ওয়ার্ল্ডের সব জায়গায় অ্যাকসেপ্টেড, এখন মোস্টলি অ্যাকসেপ্টেড স্কেল এটা, পার্সি স্কেলটা, এবং এটা ছাড়া কোনো ডাক্তার বা কোনো ক্লিনিক্যাল ট্রায়াল পসিবল নেই এবং যেটা ওয়ার্ল্ড শুধু রেজাল্ট দেখে স্ট্যাটিস্টিক্যাল। আমি করেছি ছবি, এটাকে ডিপেন্ড করে।
তো সেটাতে আমি মানে কাজটা করার পর আমি ওখানে ওদেরকে 25টা কেস পাঠিয়েছিলাম। প্রত্যেকটা এরকম এভিডেন্স দেওয়া এরকম স্কিম দিয়ে তৈরি করা ছিল। তো তারপরে ওনারা বললেন যে আমাকে শর্ট দিয়ে পাঠাতে, যে 15টা স্লাইডের মধ্যে 15টা স্লাইডের মধ্যে আপনি পেপারসগুলোকে পেপারসগুলো। তার মধ্যে সাবমিট করেছিলেন। দুটো কেসকে আমি ফুললি একদম শো করিয়েছিলাম সেমিনার মানে কনফারেন্সে, বাদ বাকিগুলো ওরা নিয়ে রেখেছিল। না, সোরিয়াসিস সম্পর্কে আমি যতটুকু আমার ধারণা আছে, একটা যে সোরিয়াসিস আছে মানে 5 নম্বরের মধ্যে মানে একটা খুব কঠিন আছে যেটা কোনোদিন সারে না, এটা কি সত্যি ডাক্তারবাবু? সেটা সারা গায়ে হয়। সোরিয়াসিস সারে না এটা মানে সারে না, এটা সারে না। সোরিয়াসিস সারে না, সোরিয়াসিসকে অনেক কমিয়ে রাখা যায়, মানে কন্ট্রোল করা যায়। হ্যাঁ, অনেকটা কন্ট্রোল করা যায়। যেমন ধরুন আমার স্টাডির মধ্যে 64% কেসকে আমি দেখিয়েছিলাম খুব মার্ক ইমপ্রুভমেন্ট। আচ্ছা, মানে সেখানে প্রায় কিছু কিছু কেস 100% অ্যাচিভ করেছে। 5টা কেস 5টা কেস অ্যাচিভ করেছে, মানে সোরিয়াসিস কিন্তু ভালো হয়ে গেছে ওই মুহূর্তে। এবং স্টাডিতে তাহলে কি ওটা পরবর্তীকালে আবার দেখা? হ্যাঁ, এটা বলছি, এটা আমি স্টাডিতে শো করিয়েছি যে এটা যখন পরবর্তীকালে আবার ফিরে আসে, তার যে ইন্টেন্সিটি বা ওই যে রোগটা অত তীব্রতা, সেটা কিন্তু অনেক কম। যেখানে একটা মানুষের হয়তো গোটা বডির হয়তো 80% এরিয়া আছে, সেটা তখন হয়তো দেখা গেল যে 2% আছে, এবং ওই পরিমাণ মানে ইচিং বা রেডনেস এগুলো নেই, থাকবে না তখন। এবং এটা পরবর্তীকালে আবার ইজিলি ট্রিট করা যায়, মানে প্রপার হোমিওপ্যাথি ট্রিটমেন্টে। এটা হয়তো আবার কয়েক বছর পর আবার মানে খুব হালকাভাবে ব্যাক করতে পারে, বাট কন্ট্রোলে থাকে। এই যে আপনার এত বড় আছে যে আপনি দুবাই গভর্নমেন্ট থেকে আপনাকে ডেকেছে, যেখানে ইন্ডিয়া গভর্নমেন্টও আছে, আর কারা কারা আছে ডাক্তারবাবু? এখানে অ্যাকচুয়ালি এই কনফারেন্সটা ম্যাডাম হচ্ছে ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের প্রায় 30+ কান্ট্রি পার্টিসিপেট করেছে, মানে 30টার বেশি দেশ। 30টার বেশি, এবং ওখানে ভিজিটার্স ছিল 1 লাখ আর ডেলিগেটস ছিল 2 লাখ। এখানে শুধু ইন্ডিয়া গভর্নমেন্টের ডেলিগেটস কতজন ছিল? 2000 ছিল। এখানে কি হয় মানে ওয়ার্ল্ড আয়ুর্বেদিক অর্গানাইজেশন ওনারা ছিলেন, পার্টিসিপেট করেছেন, দুবাই গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট, আর একটা সায়েন্স ইন্ডিয়ান ফোরাম এরকম কিছু একটা ছিল, প্লাস আরও বেশ কিছু মানে যেগুলো কান্ট্রি কিছু যারা 30টা দেশ থেকে পার্টিসিপেট করেছে, মানে তারা পেপারসগুলো সাবমিট করেছে। হ্যাঁ, অনেকে পেপার সাবমিট করেছে, যেমন ধরুন না পেপার সাবমিট করেছে তো করেছে, এবার পেপার সাবমিটটা ওরা 4টে স্কেলে ওরা সিলেক্ট করে। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে যারা এক্সপার্ট থাকেন সায়েন্টিস্ট থেকে বা আরও ভালো ডাক্তারবাবু যারা আছেন, প্লাস যারা জার্নাল করেন এবং স্ট্যাটিস্টিক্যাল লোকজন, ওনারা জাজ করেন কোন পেপারটা ঠিকঠাক, এবং সেগুলো ওরা সিলেক্ট করেন, এবং সেই হিসাবে আপনাকে এই পথটাকে দেখালো যে এই যে দুবাই গভর্নমেন্ট এরকম একটা কনফারেন্সের আয়োজন করছে, এরকম নিশ্চয়ই সাবজেক্টও বলে দিয়েছিল আপনাকে, অল্টারনেটিভ আপনি যে কোনো একটা সাবজেক্ট চয়েস করেছেন, আপনি সোরিয়াসিস চয়েস করেছেন, হ্যাঁ, বা অন্য ডাক্তার অন্য কেউ সাবজেক্ট চয়েস করতে পারে। কটা সাবজেক্ট দিয়েছিল? এরকম 5-7টা টপিক ছিল। হ্যাঁ, আর আপনাকে এই পথটাকে দেখালো। এটা অ্যাকচুয়ালি আমার ওয়াইফ একদিন আমায় বলতে থাকে যে তোমার কাছে তো অনেক ডকুমেন্টস আছে, সোরিয়াসিস না সব কিছুই আছে, আমি একটু এভিডেন্স রাখতে পছন্দ করি। তো সেই জন্য তখন বললো যে দেখো না কোনো কিছু যদি পাঠাবো, তো ঠিক আছে পাঠিয়ে দিই একটা। দেখলাম সোরিয়াসিসের সব থেকে ভালো এভিডেন্স হিসাবে এস্টাবলিশ করতে পারবে, তো সেই হিসাবে তখন আমি সোরিয়াসিসকে আপনি বিশিং এর মধ্যেই পরীক্ষাটা করেছেন, বিশিং এর মানুষদের উপরেই? বিশিংয়ের যারা পেশেন্ট আসে ম্যাডাম এই হসপিটালে আপনার যারা আসে সেই পেশেন্টদের মধ্যে থেকেই করেছি। তার মধ্যে অ্যাকচুয়ালি কেস অনেকগুলো আছে, 40-45টার মতো কেস আছে এখানে প্রায়, তার মধ্যে আমি 25টা কেসকে সিলেক্ট করে নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ডাক্তারবাবু, এই যে দুবাইয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হচ্ছে, আপনি এটা ম্যাডামের মাধ্যমে জানতে পারলেন, কিন্তু আপনাকে তো পেপার সাবমিট করতে হবে। আপনি যে এত বড় অ্যাচিভ কনফারেন্সে যোগ দিতে পারবেন, আপনার পেপার যে সিলেক্ট হতে হবে, এটা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় যে কোনো কাজ। সেই প্রসেসটা কি ছিল? প্রথমেই কি 15টা স্লাইড আপনি দিয়ে দিয়েছিলেন, নাকি প্রথমে অনেকগুলো পেপার সাবমিট করেছিলেন? সেটা যদি একটু বলেন বিস্তারিত। প্রথমে কি হয়, একটা অ্যাবস্ট্রাক্ট পাঠাতে হয় যে আমি কতগুলো কেসের উপর কাজ করেছি, কতদিন করেছি, তার কি রেজাল্ট, একটা সামারাইজ করে অ্যাবস্ট্রাক্টের যে প্রপার রুলস সেই হিসাবে পাঠাতে হয়। তো পাঠিয়েছিলাম, তারপর একটা টাইম ছিল ওদের, সেই টাইমের মধ্যে ওরা ইনফর্ম করে পেপারটি সিলেক্টেড হয়ে প্রায় ওখানে লেখা ছিল, যেটা লেটারটা আমাকে পাঠানো হয়েছিল, নিয়ার অ্যাবাউট প্রায় অ্যাবাউট 1000 পেপারের মধ্যে থেকে পেপার সিলেক্টেড হয়েছিল, এবং ওদের পেপার সিলেক্টেড প্রসিডিওরটা অন্যরকম ছিল একটু, মানে ডিফারেন্ট ক্রাইটেরিয়া ওরা ফুলফিল করে তারপরে এটা সিলেক্ট করে। তো তারপরে আবার আমাকে পাঠানো হয় যে সফট কপি পাঠানোর জন্য। তো পুরো সমস্ত কেসগুলো আমি পুরো ডিটেলস পাঠিয়েছিলাম,
তো তারপর ওনারা যখন বললেন যে না এটা তো ইন্টারন্যাশনাল কনফারেন্সের রুলস হিসাবে 15টা স্লাইডের মধ্যে ইয়ে করবে, তখন ওটাকে আমি দুটো কেস শো করেছিলাম। বাদ বাকিগুলো আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডেটা হিসাবে যেভাবে শো করানো হয় আর কি, সায়েন্টিফিক ওয়ার্ক আছে কোনো কিছুর ক্ষেত্রে, তো সেভাবে আমি ওটাকে মাস্টার চার্ট করে শো করিয়েছিলাম। আর ওখানে প্রেজেন্টেশন আপনাকে নিশ্চয়ই দিতে হয়েছে এই সোরিয়াসিসের উপরে, যেহেতু এটার উপরেই আপনি কাজ করছেন, এই সাবজেক্টটাকেই বেছেছেন। তো ওই সোরিয়াসিসের উপরে আপনি কতক্ষণ মানে প্রেজেন্টেশনটা কীভাবে দিলেন, কতক্ষণ টাইম ছিল, বা পেপারস আপনার অভিজ্ঞতার কথা বললেন না পেপার সাবমিট করে বললেন, ওইটা যদি একটু বিস্তারিত আমাদের স্থানীয় সংবাদকে বলেন। এখানে অ্যাকচুয়ালি কী হয়, বা অ্যাকচুয়ালি প্রত্যেকটা সেশনের মডারেটর থাকেন। তো মডারেটর উনি যিনি থাকেন উনি সব কিছু আগে ডকুমেন্টস নিয়ে রাখেন আর কি, প্রত্যেকটা স্পিকারের ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, এবং সেখানে ডকুমেন্টস সব কিছু পাঠাতে হয়েছিল আমাকে, মেল করতে হয়েছিল। তো তারপরে ওখানেতে আমি যে কী কাজটা করেছি, কীভাবে করেছি, তার যে প্রসিডিওরটা কী, এবং এটা সমস্ত জিনিসটাই আমাকে শো করাতে হয়েছে, ওখানে দেখাতে হয়েছে এবং আমাকে বলতে হয়েছে। এটাই হচ্ছে কনফারেন্স। কতক্ষণ সময় ছিল? অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল কনফারেন্সের রুলস তো 10 মিনিট, না প্রত্যেকেই 10 মিনিট করে টাইম পেয়েছে প্রত্যেক। এই যে আন্তর্জাতিক একটা সম্মেলন, ইন্টারন্যাশনাল সম্মেলন, সবার তো সুযোগ হয় না ডাক্তারবাবু, সবার সুযোগ হয় না। এই বীরসিংহের এই ছোট্ট গ্রামে কাজ করছেন, ভোর থেকে রুগী দেখছেন এবং বিকেল পর্যন্ত, সবাই জানে, এটার বলা বাহুল্য, এটা বলতে লাগে না। তো এই যে আন্তর্জাতিক মঞ্চে আপনি কি অ্যাচিভ করলেন, মানে কিসের জন্য আপনি ভীষণভাবে প্রাউড ফিল করলেন? অ্যাচিভ করলাম এই বীরসিংকে, আমার এই ছোট্ট হসপিটালটাকে, এই আমার ওপিডিটাকে গোটা বিশ্বের মঞ্চে পৌঁছে দিলাম, সেখান থেকে সমস্ত গোটা বিশ্ব দেখল। এটা এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছু নেই। একদমই বিশ্বের দরবারে বীরসিংহের গ্রাম আবার উজ্জ্বল করলে ডক্টর সীমন্ত খামরুই। আমরা জানি একটা ছোট্ট হসপিটালে এসেছেন, বীরসিংহ হাসপাতাল আমাদের, সেখান থেকে দুবাই ইন্টারন্যাশনালে একটা জায়গায় কনফারেন্সে গেছেন। সোরিয়াসিস যে রোগটা 5 রকমের ভাগ, সেই রোগের উপরে ত্বকে লাল হয়ে যাওয়া, ফুসকুড়ি, পুজ হয়, অনেকগুলো ভাগ আছে। 5 রকম ভাগের মধ্যে আমি সব ভাগের কথাই বলছি। ওটা শরীরের যে রোগ প্রতিরোধ ব্যবস্থা, সেটা সুস্থ ত্বককে আক্রমণ করে, এটা হচ্ছে মেন পয়েন্ট। ফলে আমাদের ত্বক মোটা, এটাই তো ডাক্তারবাবু মেন। সেটার উপরে 5টা স্লাইড, মাফ করবেন 15টা স্লাইড জমা দিয়ে উনি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে যেতে পেরেছেন এবং সেখানে বীরসিংহের নাম উজ্জ্বল করেছে। এটা আমাদের কাছে বড় পাওনা। ডাক্তারবাবু, এই যে দুবাই ইন্টারন্যাশনালে এই কনফারেন্সটা হলো, 30টা দেশ যে পার্টিসিপেট করেছে, 1000 লোক যে তাদের স্লাইড জমা দিয়েছে, তার মধ্যে আপনি যে একজন ছিলেন, সেটা কোথায় হয়েছিল এই কনফারেন্সটা? এটা হয়েছিল দুবাইয়ের একদম দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ওটা একটা ফেমাস জায়গা। হ্যাঁ। তো সেজন্য দুবাই নামার পর থেকে আমার খুব প্রবলেম হয়নি, তার খুব সহজেই ছেড়েছিলাম ওখানে। সমস্ত কিছু বড় বড় প্রোগ্রামগুলো দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারই হয়। ওখানে বিশেষ গেস্ট কেউ উপস্থিত ছিল? আপনাদের দুবাইয়ের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ওনারা ইনগ্রেশনে ছিলেন। হ্যাঁ, আমাদের রাষ্ট্রপতি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনিও ওখানে স্পিচ পাঠাননি, বাট উনি মেসেজ পাঠিয়েছিলেন। আচ্ছা, এবং আয়ুষ মিনিস্ট্রি থেকেও ছিলেন। বাহ, দেখুন আমাদের এই ছোট্ট গ্রাম বীরসিংহ, সেখান থেকে আমাদের ডাক্তারবাবু অক্লান্ত পরিশ্রম করেছে। এই বীরসিংহে একটা হোমিওপ্যাথি ডাক্তার, আজকে সবাই সীমন্ত খামরুই ডাক্তারবাবুকে চেনেন, ভোরবেলা থেকে এসে লাইন দেন। আজকে উনি আন্তর্জাতিক মঞ্চে সোরিয়াসিস সম্পর্কে বলেছেন এবং সেই রোগটা কত পার্সেন্ট ভালো হয়। আগে আমরা জানতাম ওই রোগটা ভালোই হয় না, কিন্তু রোগটা ভালো হয় 5 রকমের মধ্যে 1 রকম বিরল, যেটা হচ্ছে ভালো হতে চায় না, যেটা সারা গায়ে হয়, কিন্তু কন্ট্রোলে রাখা যায়। ভালো হয় বলবো না, কন্ট্রোলে রাখা যায়। তার উপরে 15টা স্লাইডস পাঠিয়ে ডাক্তারবাবু আজকে ওখানে গিয়ে আমাদের বিশ্বের দরবারে বীরসিংহকে রিপ্রেজেন্ট করেছে। আমরা সত্যি গর্বিত, সত্যি আনন্দিত। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার।